হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে আইএসআইএস এর যে জঙ্গি, সেগুলো কি বাংলাদেশে খুল্লামভাবে তাদের জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে কিনা। এই প্রশ্ন হঠাৎ করে আসার কারণ হচ্ছে আজকে অনলাইনে একটা নিউজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আহ, একটি যশোরের একটি অনুষ্ঠানে দুইজন লোক বন্দুক সহ দাঁড়িয়ে আছে, আইএসআইএস এর মতো ড্রেস পরে। আর মাঝখানে একজন, সেও আইএসআইএস এর ড্রেস পরায় আর কি। তো সে আরবিতে একটা ভাষণ দিচ্ছে, মানে অনেকটা ওই যে আমরা যখন আগে নিউজে দেখতাম আইএসআইএস যখন সিরিয়া দখল করেছিল, তখন তারা যেভাবে ভিডিও প্রচার করতো সেই রকম আর কি ভিডিও তারা প্রচার করেছে। তো এটা নিয়ে অনলাইনে অনেক আলোচনা সমালোচনা হয়। এরপর যখন পুলিশের কাছে কমপ্লেন যায়, পুলিশ এবং কাউন্টার টেরোরিজম ইউনিট তারা যশোরের, মানে কোতোয়ালি থানা আছে যে যশোরের, তারা আম, সেই মাদ্রাসায় যায়। মাদ্রাসায় গিয়ে যে দেখা যায় সে আম, গত 2 দিন সেখানে একটি যেমন খুশি তেমন সাজো একটি অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে এরা ফিলিস্তিনের যে হামাস বাহিনী আছে এদের মতো ড্রেস আপ করে ইসরায়েলের বিপক্ষে তারা যে যুদ্ধ করে সেই নাটকটি আর কি করেছে। তো এটি নিয়ে আসলে আমাদের অতটা প্রোপাগান্ডা চালানোর কিছু নেই যে বাংলাদেশে জঙ্গি বেড়ে যাচ্ছে বা এইসব কিছু। আম, আপাতত এরকম কিছুই হচ্ছে না। ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে। তবে আপাতত যেটা অনলাইনে ছড়িয়ে গিয়েছে সেটা মূলত একটা নাটকের অংশ ছিল, এবং এটা অনলাইনে আবার দেখিয়ে আমরা আসলেই আইএসআইএস এর মতো জঙ্গি বাহিনী দেশে চাই, এগুলো আমাদের বলা ঠিক না। কারণ এতে আমাদের ইন্টারন্যাশনাল যে রেপিউটেশন থাকে সেটা নষ্ট হবে, তারা আমাদের মৌলবাদী বলে চিহ্নিত করবে। তো এসব জিনিস প্রচার বা এসব নাটক করার ক্ষেত্রেই আমাদের আসলে একটু মনোযোগী থাকা উচিত যে কোনটা আমাদের ইমেজ ঠিক করবে আর কোনটা না। কারণ অলরেডি আওয়ামী লীগের যে পতিত স্বৈরাচার বাহিনী তারা আমাদের দেশকে মৌলবাদী, তারপরে হিন্দু নির্যাতনকারী এসব বলে তারা অলরেডি আমাদের ট্যাগিং করছে। এর মধ্যে যদি আমরা এইসব আলতু ফালতু কাজ করি, যেটা আসলে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্যই খারাপ। তো আশা করব ভবিষ্যতে এসব কাজ করার ক্ষেত্রে আপনারা সবাই সাবধান থাকবেন, আর এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের দেশের নাম খারাপ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।